ফারহান, জি আম্মু। বাবা, জি। আমরা কি বানাবো আজকে? বড়া। কি বড়া বানাবো? আজকে হচ্ছে আমরা এখন অনেক সুন্দর একটা জিনিস বানাবো। তো কি বানাবো তুমি দেখতে থাকো। বড়া বানাবো না বাবা, মজার একটা জিনিস বানাবো আজকে। তো দেখতে থাকো আমরা কি বানাই। কি? এই যে দেখো, আজকে আমরা হ্যাঁ ভেন্ডি দিয়ে হ্যাঁ। ভেন্ডি দিয়ে যে বানাবো, ভেন্ডির চপ বানাবো, বুঝছো? এই দেখো ভেন্ডি দেখছো? তো আমরা এখন ভেন্ডির চপ বানাবো। তার জন্য এই যে নিছি সব গুঁড়ো মশলা নিয়ে নিছি, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। আর এই যে নিছি কি দেখছো? কি? বলো দেখি এটা কি? বেসন। হ্যাঁ, বেসন। বেসন দিয়ে আমরা এখন ভেন্ডির চপ বানাবো। এই যে হচ্ছে বেসন, আর এই যে হচ্ছে নিচে তেল, কড়াইতেও তেল আছে। তো অন্য ভিডিওর একটু তেল রয়েছে, পরিষ্কার রয়েছে, তো ফেলি নাই। ওইটার ভিতরে আমি এনে এই যে ভেন্ডির চপ ভাজবো। এই যে হচ্ছে বাটা মশলা, তো এখানে আছে পেঁয়াজ বাটা আছে, তারপর জিরে বাটা আছে, রসুন বাটা আছে, আর আছে আদা বাটা। তো সব বাটা মশলাও আমি নিয়ে নিছি। এখন আমি এইটার ভিতরে আগে একটু বেসন মাখায় নেব। তো এই যে বেসন দিয়ে আমি এই যে ফারহানের জন্য এখন ভেন্ডির চপ ভাজবো। তার জন্য এই যে নিয়ে নিলাম বেসন। এখন এই বেসনের ভিতরে দিয়ে দেবো হচ্ছে হালকা একটু হলুদ দেব, যাতে একটু রং হয়। এই যে দিয়ে দেবো, ঝাল ঝাল হবে এই জন্য দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া। এই যে দিয়ে দেবো একটু লবণ। এখন দেবো অল্প একটু রসুন বাটা। এই যে দিয়ে দেবো জিরে বাটা। এখন দেবো একটু আদা বাটা। যেরকম মিনি কিচেনের রান্না সেরকম মশলা ব্যবহার করতেছি। এই যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। তো আমি সব বাটা মশলা দিয়ে দিছি। এখন অল্প একটু পানি দেবো। এই যে পানি দিয়েছি, সব মশলাও দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। বাবা, জি আম্মু। তুমি চুপ করে বসে থাকো, তোমার জন্য আমি মজা বানাচ্ছি না বাবা। তো এই যে তো এই ভেন্ডি ভাজা, ভেন্ডির চপটা কিন্তু খেতে অনেক মজা লাগবে। ফারহানকে যে আমি বানাই দেবো, খেতে কিন্তু অনেক মজা লাগবে। এই যে বেসনের সাথে আমি সব মশলা একবারে মেখে নিচ্ছি। আর কত সুন্দর একটা কালার হয়েছে বেসনে। আমি আরেকটু পানি মনে হচ্ছে কম হয়ে গেছে, আরেকটু পানি দিয়ে দেবো। এই যে মেখে নেওয়া হয়ে গেছে। এখন চুলোটা ধরাই দেবো। এই যে চুলোটা ধরাই নিচ্ছি। এখন তেল দিয়ে দেব। এই যে তেলও দিয়ে দিলাম। এখন তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি একটা একটা করে ভেন্ডি এর ভিতরে এই যে চুবাই নেব বেসনের সাথে। এই যে তেল গরম হয়ে গেছে। তো এখন আমি এই যে হচ্ছে ভেন্ডি চুবাই রাখছিলাম, তো এই ভেন্ডি এখন দিয়ে দেবো। আর ফারহানও খাওয়ার জন্য বসে আছে, তো ফারহানকে তাড়াতাড়ি বাজে দিতে হবে। দুইটা দুইটা করে বাজে নেব। মোম ভিতরে অনেক ধরে গেছে, একসাথে বেশি মোম ধরে গেছে। ভিতরে যে গলা মোম আছে তাও ধরে গেছে, এই জন্য কিন্তু অনেক ধোয়া হচ্ছে। যখন বেশি মোম থাকে, জমানো মোম ভিতরে থাকে, তো সব যখন ধরে যায় তখন কিন্তু এরকম ধোয়া বের হয়।
আর এখন অনেক তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে। চুলা লিবাই দিছি, আর হচ্ছে এই যে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর চুলাও লিবাই দিছি। তো অনেক জাল জ্বলছিল চুলায়, তো চুলাটা লিবাই দিছি। আর কত সুন্দর ভাজা হয়ে গেছে সবগুলো, এত সুন্দর মচমচা হয়েছে। যে ভেন্ডি ভাজা তো কত সুন্দর মচমচা হয়েছে। এই যে কত সুন্দর ভাজা হয়েছে। ফারহান আসো, তোমার ভেন্ডি ভাজা রেডি। ভেন্ডির চপ একটা দেবো? তো কত সুন্দর হয়েছে না বাবা? তাই কত সুন্দর হয়েছে। তো ফারহানের খেতে মন চাচ্ছে। তো আজকে আমরা ভেন্ডি ভাজলাম, ভেন্ডির চপ বানালাম। তো কীরকম হয়েছে ভিডিওটা? তো ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো। আর দেখো কত সুন্দর লাগতেছে, কত সুন্দর ফুলকো ফুলকো ভেন্ডির চপ। আমরা ভেন্ডির চপ বানাইছি। তো এখন ফারহানকে দিয়ে দেবো, ফারহান খেয়ে নেবে। তো আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।